আসসালামু আলাইকুম। হাসান 360 পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে বুটস্ট্র্যাপের মাধ্যমে একটি ফর্মকে ডিজাইন করতে হয়, সেটা মানে বুটস্ট্র্যাপ ফর্ম ডিজাইনটা আজকে আমরা দেখব। সেজন্য এখানে একটা ফোল্ডার নিলাম ফর্ম নামে। এটার ভিতরে আমরা একটা index.html নিব। যেহেতু শুধু বুটস্ট্র্যাপই দেখাবো সেহেতু আমরা আর এক্সটার্নাল সিএসএসটা নিলাম না। তো এটাকে আমরা এখান থেকে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিলাম। এইখানে আমরা এমএডটা ব্যবহার করে এটা নিয়ে নিলাম। আর আমরা বুটস্ট্র্যাপের সিডিএনটা ব্যবহার করব, সেজন্য আমরা যাব হচ্ছে getbootstrap.com এই লিংকে। এইখান থেকে আমরা এই সিএসএস অনলি যেটা আছে এইটা নিয়ে নেব। আচ্ছা, এইটাকে আমরা এবার এই টাইটেলের উপরে এইখানে পেস্ট করে দিলাম। আর এত দূরে আপনার চাইলে মুছে দিতে পারেন, ওই যে ইন্টিগ্রিটি পর্যন্ত যে আছে এটা মুছে দিতে পারেন আর কি। ডকুমেন্টের এখানে আমরা দেখলাম যে হচ্ছে বুটস্ট্র্যাপ ফর্ম। আচ্ছা, তো বুটস্ট্র্যাপটা আমাদের কল করানো শেষ। আর বুটস্ট্র্যাপটা কল করানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটু টেস্ট করি। কিভাবে টেস্ট করব? ধরেন আমরা s2 নিলাম, এর ক্লাস দিব একটা, যে হচ্ছে দিলাম ডিসপ্লে 4, এই ক্লাসটা আমরা দিয়ে দিলাম। আর ভিতরে ধরেন কিছু lorem 10 এই টেক্সট দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এটাকে রিফ্রেশ করি, দেখি আসলে কি আসলো। ডিফল্ট ব্রাউজার ওপেন করি। আচ্ছা, এখান থেকে ওপেন হবে না, যাই হোক এইখান থেকে আমরা ওপেন উইথ গুগল ক্রোম। দেখেন লেখাটা কিন্তু আমরা ডিসপ্লে 4 দেওয়ার কারণে এটা অনেক বড় আসছে, তাহলে বোঝা গেল আমাদের এটা ঠিক আছে, মানে বুটস্ট্র্যাপটা আমরা ঠিকঠাক কল করাইতে পারছি। যাই হোক, আমরা ফর্ম ডিজাইন করব। তো প্রথমে আমরা এখানে নিলাম h2, এর ক্লাস দিব হচ্ছে h2 এর ক্লাস দিলাম ধরেন ডিসপ্লে 4, এবং আরও একটা পাশাপাশি ক্লাস দিব, সেটা হচ্ছে টেক্সট সেন্টার দিলে এটা মাঝে যাবে। আর এইখানে আমরা দিলাম হচ্ছে প্লিজ এন্টার ইওর ডাটা, এটা দিয়ে দিলাম। এবার আমরা রিফ্রেশ করি, দেখেন প্লিজ এন্টার ইওর ডাটা এটা মাঝে আসছে। আচ্ছা, এবার আমরা ফর্মে যাব। ফর্ম লেখার জন্য প্রথমেই আপনাকে লিখতে হবে ফর্ম অ্যাকশন আপাতত আমরা কিছু দিব না। ফর্ম, এই বুটস্ট্র্যাপের ফর্ম করতে হলে আপনাকে অবশ্যই ডাটাগুলোকে ফর্মের ভিতরে লিখতে হবে। ফর্ম নিলাম, এরপরে আমরা দিব হচ্ছে ফর্ম গ্রুপ, এরপরে ক্লাসটা দিব হচ্ছে ফর্ম গ্রুপ, ফর্ম গ্রুপ। এই ফর্ম গ্রুপের ভিতরে আমরা লেবেল করব। প্রথমে লেবেল মানে হচ্ছে উপরে কি নাম থাকবে। ফরে আমরা আপাতত কিছু দিলাম না, এখানে আমরা দিলাম হচ্ছে নেম। আর ইনপুট ফিল্ডের উপরে যে নামটা থাকবে কি নেম, এইখানে ইনপুট টাইপ টেক্সট দিয়ে আপাতত আমরা রিফ্রেশ করে দেখে আসলে কি আসলো। দেখেন এরকম একটা আসলো। এখন এইখানে আমরা যদি ফর্ম কন্ট্রোল দিই তাহলে কি হয় একটু দেখি, খেয়াল করি। এখানে আমরা দেব হচ্ছে ইনপুট টাইপ টেক্সটই থাকবে। আমরা এখানে ক্লাস দিব একটা, ক্লাস ফর্ম কন্ট্রোল। এই ক্লাস ফর্ম কন্ট্রোল দেওয়ার ফলে দেখেন আমাদের এটার একটা চেঞ্জ হবে। দেখছেন নেমটা উপরে গেছে এবং এইটা বড় হয়ে গেছে। আচ্ছা, তো এইটাকে আমরা একটা কন্টেনারের ভিতরে রাখি, তাহলে একটা ভালো শেপ আসবে। তো ফুল জিনিসটাকে আমরা একটা কন্টেনারের ভিতরে রাখি। এটা হচ্ছে কন্টেনার মানে হচ্ছে দুই পাশ থেকে প্যাডিং নেওয়া। এই এবার রাখলাম, দেখেন রিফ্রেশ করি। এই আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব,
এই ফর্ম গ্রুপটাকে আবার কপি করি, কপি করে নিচে দেই। এইখানে আমরা দিব হচ্ছে ধরেন ইমেইল, আর এইখানে টাইপও আমরা দিয়ে দিলাম হচ্ছে ইমেইল। ইমেইল এইখানে যে টাইপ দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনি অন্য টাইপও দিতে পারেন, ইমেইল। আচ্ছা, এটা আমরা করে ফেললাম। আর একটা আমরা দিব হচ্ছে পাসওয়ার্ড। দেখেন এবার আমরা রিফ্রেশ করি। আচ্ছা সরি, আমরা ওইটাকে আমরা হচ্ছে পেস্ট করি নাই, যে নেম এবং হচ্ছে এইখানে হবে ইমেল, ইমেল এবং এইখানেও আমরা ইমেল দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে এটাকে আমরা একটা পাসওয়ার্ড দিব। তো হচ্ছে নেম আমরা দিলাম হচ্ছে পাসওয়ার্ড, মানে লেবেলে আমরা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড। আর ইমেইলে হবে পাসওয়ার্ড, মানে টাইপ হবে পাসওয়ার্ড। আর একটা বাটন নিব আমরা নিচে, সে বাটনটা নিব হচ্ছে আমাদের ফর্ম গ্রুপটা আমরা ঠিকই রাখবো, তাইলে ফর্ম আর ইউপি ফর্ম গ্রুপটা ঠিকই রেখে এখানে আমরা করব বাটন, বাটন। এখানে টাইপ দিব হচ্ছে সাবমিট, সাবমিট। এবং বাটনের একটা ক্লাস দিব, সেটা হচ্ছে কি ক্লাস বিটিএন, বিটিএন সাকসেস, এটা আমরা দিয়ে দিলাম। আর এইখানে আমরা দিলাম হচ্ছে সাবমিট। আচ্ছা, এবার রিফ্রেশ করে দেখি কীরকম আসলো। এই দেখেন সুন্দর একটা ফর্ম আমরা বুটস্ট্র্যাপের মাধ্যমে শুধুমাত্র ক্লাস ডিফাইন করার মাধ্যমে আমরা ডিজাইন করে ফেললাম। আচ্ছা, এতদূর কাজ আমরা নিজেরা না করে আমরা একটা পদ্ধতিতে আমরা এটাকে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে দেখেন আমরা গেট বুটস্ট্র্যাপে যাব, ডকুমেন্টেশনে যাব, এখান থেকে আমরা সার্চ দিব হচ্ছে ফর্ম। ফর্মের ভিতরে ঢুকে এইখানে প্রথমে একটা ফর্ম আছে, এই যে ইমেল পাসওয়ার্ড চেকমি, এইটাকে আমরা কপি করলাম। কপি করার পরে এইটাকে যদি আমরা একটু টেস্ট করি, টেস্ট করার জন্য আমরা আমাদের যে এই ফর্ম আছে এই ফর্মের নিচে দিয়ে দিই। দেখেন আমরা কিন্তু জাস্ট কপি করে নিয়ে আসলাম। এখন আমরা রিফ্রেশ করি, দেখেন এইটা হচ্ছে ওদেরটা, উপরেরটা আমরা ডিজাইন করছি আর নিচেরটা হচ্ছে ওদের ডিজাইন করা। ওকে, ধন্যবাদ। আপনি দুইভাবেই করতে পারেন, ক্লাস ডিফাইন করেও করতে পারেন নিজে নিজে, আবার কপি করে এনেও করতে পারেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে।